আচ্ছা, জীবনে কখনো এমন মনে হয়েছে যে চারপাশের সব রাস্তা একেবারে বন্ধ? আজ আমরা ঠিক এমন একটা বিষয় নিয়েই কথা বলবো। আজকের এই বিশ্লেষণে আমরা জানব তাওয়াক্কুল বা বিশ্বাসের সেই নুঙর সম্পর্কে, যা চরম বিপদেও মানুষকে শক্ত রাখে। আর পুরো ব্যাপারটা আমরা বুঝব উসমান নামের এক মাঝির জীবনের দারুণ একটা গল্প দিয়ে। চলুন শুরু করা যাক। একটা খুব সাধারণ ভুল ধারণা আছে জানেন তো। অনেকেই ভাবেন যে তাওয়াক্কুল মানেই হলো হাত গুটিয়ে বসে থাকা আর ভাবা যে এমনিতেই সব হয়ে যাবে। কিন্তু আসলে ব্যাপারটা একদম উল্টো। প্রকৃত তাওয়াক্কুল হলো নিজের দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি না রাখা, কষ্ট সহ্য করা, যে কোনো ধরনের শর্টকাট বা হারাম পথ এড়িয়ে চলা। আর এই সব কিছু করার পর চূড়ান্ত ফলাফলের জন্য সম্পূর্ণভাবে স্রষ্টার উপর ভরসা করা। তো এই ব্যাপারটার বাস্তবে ঠিক কেমন, এটা বুঝতে আমরা একটু পিছিয়ে যাই। বহু বছর আগের কথা। সিরিয়ার দামেস্কের কাছে ছোট্ট একটা গ্রাম নাম খায়রাবাদ। সেখানে থাকতেন উসমান ইবনে সালেহ। ৩০ বছর বয়সী যুবক ছিলেন, বারাদা নদীর একজন সাধারণ কিন্তু ভীষণ পরিশ্রমী মাঝি। ওসমানের জীবনের দিকে একটু তাকালে দেখবেন তার কাঁধে কত বড় দায়িত্ব। একটা ছোট্ট কাঠের নৌকা, এটাই তার আয়ের একমাত্র উৎস। ঘরে অসুস্থ বৃদ্ধ বাবা, নামাজি আর শান্ত স্বভাবের মা, সাথে স্ত্রী জুয়াইরিয়া আর ৫ বছরের ছোট্ট মেয়ে মারিয়াম। অভাব তো ছিলই, কিন্তু উসমান কখনো অভিযোগ করতেন না। তিনি বিশ্বাস করতেন যে শান্তি, স্বাস্থ্য আর ঈমান এগুলোই তার আসল সম্পদ। তাই অভাবের মাঝেও তার মুখে সবসময় সেই একটা কথাই থাকত, আলহামদুলিল্লাহ। কিন্তু দেখুন, জীবন কখন যে মোড় নেয় সেটা কি কেউ বলতে পারে? বসন্তের শেষের দিকের একটা রাত এক বণিক এসে খুব জরুরি ভিত্তিতে নদী পার করে দেওয়ার অনুরোধ করলেন উসমানকে। উসমান রাজি হলেন, কিন্তু নদী পার হওয়ার ঠিক কয়েক মিনিটের মধ্যেই শুরু হলো এক ভয়ঙ্কর ঝড়, সাথে বজ্রপাত আর শিলাবৃষ্টি। বিশাল একটা ঢেউ এসে তার সেই কাঠের নৌকাটাকে আক্ষরিক অর্থেই টুকরো টুকরো করে দিল। উসমান কোনো মতে বণিককে ধাক্কা দিয়ে নিরাপদে সরিয়ে দিলেন ঠিকই, কিন্তু নিজে ভেসে গেলেন খরস্রোতে। একটু কল্পনা করুন পরিস্থিতিটা। বরফ ঠান্ডা পানি ফুসফুস জবাব দিয়ে দিচ্ছে, আর ঠিক জ্ঞান হারানোর সেই অন্তিম মুহূর্তে উসমানের মুখ থেকে শুধু একটা কথাই বেরিয়ে এলো, ইয়া আল্লাহ, তুমি যা চাও। মানে যখন মানুষের নিজের আর কিচ্ছু করার থাকে না, সব চেষ্টা ফুরিয়ে যায়, তখন ঠিক কিভাবে পরম সত্তার ইচ্ছার কাছে নিজেকে সঁপে দিতে হয়, এটা তার এক নিখুঁত উদাহরণ। এরপরের ঘটনাটা কিন্তু বেশ অবাক করার মতো। জ্ঞান ফেরার পর ওসমান নিজেকে আবিষ্কার করলেন মাটির তৈরি ছোট্ট একটা কুঁড়ে ঘরে। তাকে কোনো ধনী মানুষ বাঁচায়নি, বাঁচিয়েছে এক অত্যন্ত দরিদ্র জেলের পরিবার। ভাবা যায়, নিজেদের ঘরেই চরম অভাব, অথচ তারাই কিনা ওসমানের চিকিৎসার জন্য নিজেদের সামান্য খাবার আর ওষুধটুকু বিনা দ্বিধায় ভাগ করে নিল। ওই জেলে পরিবারের বৃদ্ধা মা ওসমানকে দারুণ একটা কথা বলেছিলেন, যা আসলে আমাদের সবার জন্যই একটা বড় শিক্ষা। তিনি বললেন, স্রষ্টা যখন তাকে বাঁচিয়ে রেখেছেন, তার মানে নিশ্চয়ই পৃথিবীতে তার আরও কোনো কাজ বাকি আছে। যে সত্তা গভীর পানি থেকে কাউকে তুলে আনতে পারে, সে কি শুকনো জমিতে তার জন্য কোনো পথ তৈরি করতে পারবে না? অবশ্যই পারবে। তো ওসমান যখন সুস্থ হয়ে গ্রামে ফিরলেন, বেঁচে ফেরার সেই আনন্দটা কিন্তু বেশি দিন টিকল না। শুরু হলো আরেক চরম বাস্তবতার লড়াই। নদীর তীরে পড়ে থাকা ভাঙা নৌকাটার মানে কি? এর মানে হলো শূন্য আয়। আর আয় না থাকার মানে হলো অসুস্থ বাবার জন্য ওষুধ কিনতে না পারা, যার সোজা পরিণতি পুরো পরিবারের অনাহারে দিন কাটানো। একটার পর একটা ধাক্কা। ঠিক এই চরম মুহূর্তেই এলো সবচেয়ে বড় নৈতিক পরীক্ষাটা। একদিকে হারিস ইবনে মানসুর নামের এক ব্যক্তি একটা ঋণের প্রস্তাব দিল, তবে শর্ত হলো টাকা শোধ করতে না পারলে উসমানের বাড়িটা হারিসের হয়ে যাবে, মানে একেবারে সর্বনাশা একটা ফাঁদ। আর অন্যদিকে হালাল কিন্তু ভীষণ কষ্টের পথ। উসমান কি করলেন? তিনি ওই লোভনীয় প্রস্তাব সোজাসুজি ফিরিয়ে দিলেন। তিনি ঠিক করলেন অনৈতিক কোনো শর্টকাট তিনি নেবেন না। দরকার হলে পরিবারের সাথে না খেয়ে থাকবেন, কিন্তু নীতির সাথে আপোষ করবেন না। তার এই দৃঢ় বিশ্বাস ছিল যে স্রষ্টা ঠিকই অন্য কোনো পবিত্র দরজা খুলে দেবেন। এরপর যা হলো তা যে কোনো বাবা মায়ের জন্যই সবচেয়ে কষ্টের। উসমানের ৫ বছরের ছোট্ট মেয়ে মারিয়াম, সে একসময় বাবার কাছে খাবার চাওয়াই বন্ধ করে দিল। সে বুঝতে শিখেছে যে খাবার চাইলে তার বাবা কষ্ট পায়। একটু ভাবুন তো, যখন একটা ছোট্ট বাচ্চা তার নিজের ক্ষুধাকে লুকাতে শিখে যায়, একজন বাবার জন্য এর চেয়ে ভারী বোঝা আর কি হতে পারে? এই অসহায়তায় উসমান আর পারলেন না। তিনি নদীর তীরে গিয়ে সিজদায় লুটিয়ে পড়ে কাঁদলেন আর বললেন, হে আমার পালনকর্তা, আপনি আমার প্রতি যে অনুগ্রহই পাঠাবেন, আমি তারই মুখাপেক্ষী। এখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যায়, যারা প্রকৃত বিশ্বাসী তারা তাদের কষ্টগুলোকে মনের ভেতর চেপে রাখেন না। তারা ঠিক জানেন তাদের এই কান্না আর অসহায়ত্ব কার কাছে প্রকাশ করতে হবে।
আর ঠিক যে মুহূর্তে তিনি নিজের এই চরম শূন্যতা আর অসহায়ত্বটুকু মেনে নিলেন, ঠিক তখনই ঘটল ঘটনাটা। বলা যায় এটাই আমাদের এই গল্পের টার্নিং পয়েন্ট। প্রার্থনা শেষ করেই তিনি দেখলেন ইয়াহিয়া নামের এক ভীষণ ধনী বণিক তার দিকে এগিয়ে আসছেন। তিনি মিশর যাচ্ছিলেন, আর তার কাফেলার জন্য দরকার ছিল একজন সৎ আর বিশ্বস্ত মাঝির। তিনি এসেই উসমানকে বেশ ভালো বেতনের একটা কাজের প্রস্তাব দিলেন। কাফেলার গাইড হিসাবে যাত্রাপথে ওসমান তার জীবনের এই দর্শনটা ইয়াহিয়ার সাথে শেয়ার করেন। তিনি বলেন, মানুষ যখন ভাবে যে সে নিজেই সবকিছু কন্ট্রোল করবে, তখনই সে সবচেয়ে বেশি হোঁচট খায়, ভেঙে পড়ে। কিন্তু যখন সে এটা মন থেকে মেনে নেয় যে আমার কাজ শুধু চেষ্টা করা আর বাকিটা স্রষ্টা সামলে নেবেন, তখন মনটা একদম হালকা হয়ে যায়। কি অদ্ভুত সুন্দর একটা ভাবনা, তাই না? তো এই যাত্রাপথে ওসমানের সততার আর একটা বড় পরীক্ষা হয়ে গেল। রাতের বেলা কাফেলার 2 রক্ষী পরিকল্পনা করছিল চুরি করার। ওসমান এটা শুনে ফেলেন। তিনি চাইলে কিন্তু নিজের বিপদের কথা ভেবে চুপচাপ থাকতে পারতেন, কিন্তু না, তিনি সাথে সাথে গিয়ে বণিক ইয়াহিয়াকে সব খুলে বললেন। রক্ষীরা একেবারে হাতে নাতে ধরা পড়ল, আর কাফেলার সমস্ত মহামূল্যবান সম্পদ বেঁচে গেল। তার এই একটা কাজ প্রমাণ করে দিল যে তিনি কতটা বিশ্বস্ত মানুষ। আর এই বিশ্বস্ততার পুরস্কারও তিনি পেলেন হাতে নাতে। ইয়াহিয়া তাকে স্থায়ীভাবে গাইড হিসেবে নিয়োগ দিলেন। ওসমানের সুদিন ফিরল। তিনি নতুন নৌকা কিনলেন, বাবার চিকিৎসা করালেন। তবে সবচেয়ে চমৎকার বিষয় হলো, এই টাকা পয়সা কিন্তু তার স্বভাব একেবারেই বদলাতে পারেনি। নিজের সেই কষ্টের দিনগুলোর কথা তার মনে ছিল, তাই তিনি গ্রামের গরিব মানুষগুলোকে গোপনে সাহায্য করতে শুরু করলেন। এরপর আমরা দেখতে পাই ভাগ্যের এক দারুণ পালাবদল। মনে আছে সেই হারিস ইবনে মানসুরের কথা, যে উসমানের বিপদের সুযোগ নিতে চেয়েছিল? সেই হারিস ব্যবসায় চরম লোকসান খেয়ে একেবারে দেউলিয়া হয়ে পড়ল। তাকে মানুষের কাছে হাত পাততে হলো। আর এদিকে উসমান, তিনি এখন প্রতিষ্ঠিত এবং সম্মানিত। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, উসমান অতীত ভুলে গিয়ে সেই হারিসকেই কোনোরকম শর্ত ছাড়া বিনা সুদে ঋণ দিয়ে সাহায্য করলেন। এটাই হলো প্রকৃত সম্পদের সৌন্দর্য। এর বহু বছর পরের কথা। ওসমানের সেই ছোট্ট মেয়ে মারিয়াম তখন বড় হয়েছে। ওসমান তাকে বলছিলেন সে ফেলে আসা দিনগুলোর কথা। তিনি বলেন যে শক্ত থাকার মানে এই নয় যে তুমি কখনো কাঁদবে না। শক্ত থাকার মানে হলো তুমি ঠিক জানো তোমার চোখের পানি কোথায় ফেলতে হবে। মানুষের সামনে অভিযোগ না করে সিজদায় গিয়ে স্রষ্টার কাছে নিজের মনটা হালকা করতে জানাই হলো আসল শক্তি। আজকের এই বিশ্লেষণ থেকে একটা ব্যাপার কিন্তু স্ফটিকের মতো পরিষ্কার। এই যে তাওয়াক্কুল বা স্রষ্টার উপর ভরসা, এটা আসলে পরিশ্রম আর সততারই একটা রূপ। নিষিদ্ধ কোনো শর্টকাট নিয়ে হয়তো সাময়িক কিছু পাওয়া যায়, কিন্তু তাতে কখনো বরকত থাকে না। আর জীবনের অভাব, রোগ বা ক্ষতি, এগুলো এক একটা সাময়িক পরীক্ষা মাত্র, চূড়ান্ত কোনো রায় নয়। বিশ্বাসটা যদি শক্ত থাকে, তবে এমন সব দরজা খুলে যেতে পারে যা হয়তো আমরা কখনো কল্পনাও করতে পারি না। সবশেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, একটু ভেবে দেখবেন তো। যখন মনে হয় পৃথিবীর সমস্ত দরজা আপনার মুখের উপর বন্ধ হয়ে গেছে, চারপাশের কোনো যুক্তি আর কাজ করছে না, ঠিক তখন সেই শূন্যতার মাঝে দাঁড়িয়ে কোনো এক অদেখা শক্তির উপর আপনি কতটা শক্ত করে নিজের ভরসার নোঙরটা ফেলতে পারবেন?